নমস্কার। সিঞ্জন শিল্পকলা ও সাহিত্যের বর্ণময় সাপ্তাহিক অনুষ্ঠানের সূচনা পর্বে সকল কলাকুশলীকে, দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমান কঠিন পরিস্থিতিতে সকলকে আনন্দ দিতে সিঞ্জন সাংস্কৃতিক শিল্পকলার আবির্ভাব। আয় আমরা সবাই আরো বেঁধে বেঁধে থাকি। পারস্পরিক সহযোগিতার চিন্তাধারায় সিঞ্চিত হোক আমাদের অন্তঃকরণ। অনুষ্ঠানের মাধুর্য ও বৈচিত্র্যে, সংস্কৃতির রূপে, রসে, গন্ধে একটু নতুন রঙের ছোঁয়া লাগুক সকলের হৃদয় ও মনে। সকলের ভালোবাসা, সহযোগিতা, নিরলস প্রচেষ্টা এবং অকুণ্ঠ ইচ্ছাকে পাথেয় করে সাংস্কৃতিক আনন্দযজ্ঞে বিচরণ করে এগিয়ে চলুক সিঞ্জন শিল্পকলা ও সাহিত্যের এই বর্ণময় সাপ্তাহিক অনুষ্ঠান। শিল্পী, তোমার জন্য সূর্য উঠুক আজকে ভোরে, তোমার জন্য শিশির গোলাপ পড়ুক ঝরে, তোমার জন্য হাওয়ায় ভাসুক পাখির গান, তোমার জন্য সপ্ত সুর বাঁধুক তান। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। আজকে সিঞ্জন শিল্পকলা ও সাহিত্যের অনুষ্ঠানের নিবেদন। নমস্কার। আমি একটা গজল শোনাচ্ছি। আসিলে গে গো বিদেশি, দাঁড়ালে মন আমি নাতে। আসিলে গে গো বিদেশি, আঁকিতে লয়ে আঁকি যান, আঁকিতে লয়ে আঁকি যান, লইয়া
এ কি শুনিলাম, দয়াময়ী মাধব, এ কি তোর আজ্ঞা? ভাই দিয়ে ভ্রাতৃ হত্যা? গুরুদেব, হেন আজ্ঞা মাতৃ আজ্ঞা বলে করিলে প্রচার? আর কি উপায় আছে বলো? উপায়? তব ইচ্ছা উপায় খুঁজিছে সুরঙ্গ পথ, চোরের মতো রসাতলগামী। এ কি পাপ! পাপ পাপ পুণ্য তুমি কি বাজা? শিখেছি তোমারই কাছে। তবে সহজ আর এক শিক্ষা দিই, পাপ পুণ্য কিছু নাই। কে বা ভ্রাতা, কে বা আত্মপর, কে বলিল হত্যাকাণ্ড পাপ? এই জগৎ মহা হত্যা যেন নাকি প্রত্যেক পলকপাতে লক্ষ কোটি প্রাণী চির আঁখি মুদিতেছে। সে কার খেলা? হত্যায় খচিত এই ধর্মীর ধূলি, প্রতি পদে চরণে গলিত শত কীট। তারা কি জীব নয়? রক্তের অক্ষরে অবিশ্রাম লিখিতেছে বৃদ্ধ মহাকাল বিশ্বপত্রে জীবের ক্ষণিক ইতিহাস। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়, হত্যা বিহঙ্গের নীড়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে। হত্যা খেলার ছলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বসে। চলেছে নিখিল বিশ্ব হত্যার তাড়নে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে। ব্যাঘ্রের আক্রমে মৃগ সম মুহূর্ত দাঁড়াতে নাহি পারে। মহাকালী কাল স্বরূপিণী রয়েছেন দাঁড়াইয়া তৃষা তীক্ষ্ণ লোল জিহ্বা মেলে। বিশ্বের চৌদিক বেয়ে চির রক্ত ধারা ফেটে পড়িতেছে নিষ্পেষিত দ্রাক্ষাহত রসের মতন অনন্ত খর্পরে তার। নমস্কার। শুভ সন্ধ্যা। সিঞ্জন খুব সুন্দর আয়োজন করছে অনলাইন প্রোগ্রামের। কর্ণধার জাহানারাকে শুভেচ্ছা জানাই। তার আমন্ত্রণে আজ আমি দুটি কবিতা শোনাব। শব্দাকাশে শূন্যতা। তারারা অবাক চোখে তাকায়, জানতে চায় তুমি কোথায়। বুকের ভিতর চাপা কষ্ট কথা আমি বলিনি, কাউকে বলিনি। আমার না বলা কথাগুলি শিকড় গেড়ে ঢুকে যাচ্ছে মাটির ভিতর, মৌন জল। শিকড়ও জানে না এ মাটির শূন্যতা। মধ্যরাতে আমার নিঃসঙ্গ আত্মা চেপে বসে এক অন্ধকার নৌকায়। দিক চিহ্নহীন অনন্ত জলরাশি, স্মৃতিঘরের জানালা খুলে যায়। নৌকার ভিতরে জন্ম নিচ্ছে স্মৃতির শাবক। জ্যান্ত স্মৃতিরা তুলে নিচ্ছে তুলি ও রং। এঁকে চলেছে শব্দের ধূলিঝড়, এক আবছা আকাশ এবং অনন্ত শূন্যতা। শেষ কবিতা। ব্রহ্মঘর। কচি ধানের আলপদ বেয়ে পৌঁছে যাই, হাঁটার কষ্ট লাঘব করে দেয় সকালের নেহার। তখন তোমার ঘুম ভাঙেনি। আমি পৌঁছে যাই আমার ঐশ্বর্যের ঘরে, যেখানে সযত্নে রাখা আছে নিজস্ব পৃথিবী, যাকে মনু বলেছিল প্রাণ। প্রকৃতির স্তন্য শুষে জেগে ওঠে প্রাণ। এখানে দেয়াল জুড়ে নদী, আকাশ বলতে একটি সাদা ছাদ।
একটি ঘরের ভিতরে ঢুকে আছে কুমারী চাঁদ ও মেঘের বালিকা। ঝর্ণা বলতে আনন্দ প্রপাত, বিস্ময়ে গুনগুন করে শতাব্দীর মুগ্ধ বাতাস। দেবী এখানে ঘোরেন ফেরেন, ছোট ছোট পায়ের ছাপে ভরে ওঠে আমার মনের অভ্যন্তরে একটি ব্রহ্মঘর। নমস্কার, সকলে ভালো থাকবেন। নমস্কার, আমি সিদ্ধার্থ সিংহ। তুমি তিলোত্তমার আমন্ত্রণে আমার আজকের নিবেদন একটি কবিতা। কবিতার নাম একই। বাবার কাছে কোনোদিন সাদা শাড়ি, কোনোদিন জংলা ছাপা, আবার কোনোদিন হাওয়ায় ওরা আঁচল আসত। ওরা আসার আগেই আমাকে আর দিদিকে বাবা বসিয়ে দিয়ে আসতেন গলির মুখে একটা রকে। বলতেন যে গাড়িগুলো যাবে তাদের নাম্বারগুলো লিখে রাখতো দেখি। আমরা লিখতাম, পরে নিজেরাই মিলিয়ে মিলিয়ে দেখতাম কার কটা বাদ গেছে। বাদ গেলেই কানমলা। আর যে লিখত সে পেত কখনো কাগজের উড়োজাহাজ, কখনো ঘটি চানাচুর। আমি রোজ রোজ কানমলা খেতাম। সতর্ক হতে হতে যখন বুঝলাম দিদি আসলে মিথ্যে মিথ্যে নাম্বার টুকে রাখে, বাবাকে বললাম। বাবা চালু করলেন নতুন খেলা। বসে বসে লোক দেখ, দেখবি এত মানুষ, তার ওইটুকু একটা মুখ, তবু কি অদ্ভুত, কারো সঙ্গে কারো মিল নেই। যদি কখনো একই রকম দুটো মুখ দেখিস, দ্বিতীয় জনের নাম ঠিকানা লিখে রাখিস। বকুলের দানা দিয়ে শীষ বাসি বানিয়ে দেব। বাবার কাছে কোনোদিন সাদা শাড়ি, কোনোদিন জংলা ছাপা, আবার কোনোদিন হাওয়ায় ওরা আঁচল আসত। মা তাই চলে গিয়েছিলেন মামার বাড়ি। আমরা একই রকমের আর একটা মুখ খুঁজতাম। তখন মিলাতে পারিনি, এখন বুঝতে পারি সাদা শাড়ি, জংলা ছাপা আর হাওয়ায় ওরা আঁচলের মুখগুলো আসলে একই, হুবহু এক। তাই ভরে উঠেছি
প্রসাদ খানি, তাই ভোরে উঠেছি আজ প্রথম ফুলের পাবো প্রসাদ খানি। আজ বারুল দিদির বনে মোরা চলবো নিমন্ত্রণে, চাঁপা ভাইয়ের শাখা ছায়ের তলে মোরা সবাই জুটেছি। আজ মনের মধ্যে ছেয়ে সুনীল আকাশ ওঠে গে, আজ সকাল বেলায় ছেলে খেলার ছলে সকল শিকল টুটেছি। আজ প্রথম ফুলের পাবো প্রসাদ খানি, তাই ভোরে উঠেছি আজ প্রথম ফুলের পাবো প্রসাদ খানি। আজ শুনতে পাবো প্রথম আলোর বাণী, তাই বাইরে ছুটেছি আজ প্রথম ফুলের পাবো প্রসাদ খানি, তাই ভোরে উঠেছি আজ প্রথম ফুলের পাবো প্রসাদ খানি। নমস্কার। তুমি তিলোত্তমা সাহিত্য পত্রিকার আমন্ত্রণে আমার নিবেদন কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা তুমি কোন দলে। বাঁশের হাতল কেউ দ্রুত পায়ে ছুটে এলে আগে তাকে প্রশ্ন করো তুমি কোন দল। বুখা মুখে ভরা গ্রাস হাতে তুলে ধরবার আগে প্রশ্ন করো তুমি কোন দলে। পুলিশের গুলিতে যে পাথরে লুটোয় তাকে টেনে তুলবার আগে জেনে নাও দল। তোমার দুহাতে মাখা রক্ত, কিন্তু বলো এর কোন হাতে রং আছে কোন হাতে নেই। টানেলে মশাল হাতে এনে একে ওকে তাকে দেখে কার মুখে উল্কি আছে কার মুখে নেই। কি কাজ কি কথা সেটা তত বড় কথা নয়, আগে বলো তুমি কোন দল। কে মরেছে ভিলাইতে, ছত্তিশগড়ের গায়ে ছুটেছে কে, কার মাথা নয় তত দামি। ঝনঝন ঝনঝন নাচ হবে কোন পথে, কোন পথ হতে পারে তত লঘুগামী। বিচার দেবার আগে জেনে নাও, দেগে দাও, প্রশ্ন করো তুমি কোন দল। আত্মঘাতী ফাঁস থেকে বাঁশি সব খুলে এনে কানে কানে প্রশ্ন করো তুমি কোন দল। রাতে ঘুমোবার আগে ভালোবাসার আগে প্রশ্ন করো কোন দল তুমি কোন দল। নমস্কার। নমস্কার। তুমি তিলোত্তমা সাহিত্য পত্রিকার শাখা সিঞ্জনের নিবেদনে আজকের সন্ধ্যায় আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তুমি তিলোত্তমা সাহিত্য পত্রিকার কর্ণধার আমার খুব প্রিয় দিদি জাহানারা দি। এখনো বর্ষাকাল চলছে, বৃষ্টি পড়ছে, তো আমি একটি বৃষ্টির কবিতা এখন বলবো। কবিতার নাম চল দুজনে বর্ষা খেলি। বৃষ্টি ভিজব বলেই বুঝি আকাশ ভাঙা বৃষ্টি এলো, দিঘি ভিজবে বলেই বুঝি দিগন্ত আজ অবুঝ হলো। উথাল পাথাল ভিজতে থাকি আকুল পাথার, ভিজছে হাওয়া ভিজছে পাখি, হোক অবসান দহন ব্যথার। একটি পাতা বৃষ্টি মেতে হঠাৎ দিঘির আঙুল ছুলো, বজ্র বাতির সঞ্চারিতে উষ্ণ মাতন গুনগুনালো।
আজ আকাশের চাদর ছিঁড়ে বৃষ্টি এলো, বৃষ্টি এলো, জলকণারা উল্লসিত, দিকরেখাটি ঝাপসা হলো। মাটির বুকে রং মায়াময়, আকাশ দু চোখ নীলাঞ্জনা, তমাল বনের গভীর ছায়ায় ময়ূর পেখম মেলল কিনা। ঝমঝমালো আষাঢ় শ্রাবণ, পাখির ডানা দুহাত মেলি, তুমুল ভিজি আই কবুতর, চল দুজনে বর্ষা খেলি। বর্ষা মানে বকম বকম, সোহাগ মাখা ঘুলঘুলিতে, সব পালকেই বইছে নদী, বইছে ধারা বৃষ্টি স্রোতে, বইছে ধারা বৃষ্টি স্রোতে। নমস্কার। নমস্কার। আজ সিঞ্জন এবং তুমি তিলোত্তমার আমন্ত্রণে জাহানারা দিদির ডাকে এসেছি এখানে আমার স্বরচিত কবিতা পাঠ করব। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের কবিতার নাম কবিতা আমার। কবিতা আমার প্রথম লেখায় ছবির রঙে রঙিন, কবিতা আমার দিন দুপুরের খেলনা বাটির দিন। কবিতা আমার পড়ালেখার মধ্যে মধ্যে আসে, কবিতা আমার দিন বদলের সঙ্গী হয় পাশে। কবিতা আমার কিশোরী মনের চুপি চুপি উচ্ছ্বাস, কবিতা আমার বাঁধ ভাঙা ঢেউ, উষ্ণতা বাহুপাশ। কবিতা ছন্দে ছন্দে রঙিন প্রেমের মোড়কে, কবিতা আমার শরৎ রবির গল্প গাথার পুলকে। কবিতা আমার লুকোনো কথার অসীম অশ্রু জল, কবিতা আমার অগাধ সুখের আলোয় ঝলমল। কবিতা আমার অভিসার জানে, কবিতা আমার বিরহের মনে। কবিতা আমার অমানিসী রাতে একলা মনের সাথী। কবিতা আমার পূর্ণিমা চাঁদ, আমার শখের বাতি। কবিতা আমার প্রতিবাদ জানে, লড়াইও নয় পিছপা। কবিতা আমার দুঃখিনী মেয়ের জীবন মন্ত্র, নয়তো বাহারি শিরোপা। কবিতা আমার ফুটপাত থেকে প্রাসাদ ছুঁয়ে বাঁচে, কবিতা আমার বিধর্মীকে পোড়ায় জ্বলন্ত আঁচে। কবিতা আমার অমরতা পায় জন্ম জন্মান্তরে। কবিতা আমার স্বরলিপি হয় তোমার প্রেমের সুরে। কবিতা আমার অষ্টাদশী, কবিতা আমার অসতিপর আঙুল। কবিতা আমার শত শতাব্দীর নতুন ফসলের ফুল। কবিতা আমার কোটি তারার মেলায় একটা তারা। কবিতায় শ্বাস, কবিতায় আশ, তবু কবিতা জীবন অধরা। নমস্কার। নমস্কার, আমি কাজী নজরুল ইসলামের একটি গান পরিবেশন করছি। তোমার মহাবিশ্বে কিছু হারায় না কবু, মহাবিশ্বে কিছু হারায় না কবু। আমরা অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু, হারায় না কবু। তোমার মহাবিশ্বে কিছু হারায় না কবু।
ঝরা ফলের ন্যায় সে জন তরুণ তরুণ ছাড়া জানি হয় না সে তো হারা হারালো মোর প্রিয় যারা তোমার কাছে আছে তারা হারালো মোর প্রিয় যারা তোমার কাছে আছে তারা আমার কাছে নাই তাহারা হারাই না কো তবু তোমার মহাবিশ্বে কিছু হারাই না গো কবু আমরা অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু হারাই না গো কবু তোমার মহাবিশ্বে কিছু হারাই না গো কবু। সিনজন আয়োজিত সাপ্তাহিকী অনলাইন যে অনুষ্ঠান আজ মূকাভিনয় পরিবেশন করবে মসলন্দপুর ইমন মাইম সেন্টারের বন্ধুরা। মূকাভিনয় লড়াই, ভাবনা নির্দেশনা ধীরাজ হাওলাদার। সিনজন তুমি তিলোত্তমা এবং কবি জাহানারাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মূকাভিনয় লড়াই।
তুমি তিলোত্তমা পত্রিকার শাখা সিঞ্জনের আমন্ত্রণে আজকে আমার এই নিবেদন। কবি শ্রীতনু চৌধুরীর কবিতা এই সময়। ছেলেটি বলল আমি সবুজ, মেয়েটি বলল আমি তা হতে যাব কেন, আমি তো প্রথম আলো। অমনি বন্ধ হলো তাদের মুখ দেখা দেখি, অথচ দুজনে যাওয়ার কথা ছিল দূর, বহু দূর। কথা ছিল হাত ধরাধরি করে চলতে চলতে দিগন্ত পেরিয়ে একদিন তারা পৌঁছে যাবে মধুপুর। মধুপুরের পর পলাশডাঙ্গা, মহুলগাঁ। বকুল বিছানো পথে চলতে চলতে গাছ থেকে পেড়ে এনে একটি রক্ত পলাশ ছেলেটি পরিয়ে দেবে মেয়েটির এলো খোপায়। হঠাৎ তারা দেখে স্বপ্নে যে কোকিল ডেকেছিল তার ঝরা পালক, রামধনু, প্রজাপতি আর কাঁচ পোকার দল উড়তে উড়তে হারিয়ে গেছে। সম্পর্কের কঙ্কালের উপর বসে সব সাধনায় মেতেছে মানুষ। তার কমণ্ডলুর অম্ল জলস্পর্শে ছেলেটি শুধুই সবুজ, মেয়েটি অন্য কিছু। অথচ কথা ছিল 25শে বৈশাখে ছেলেটি মেয়েটির হাতেই এনে দেবে প্রথম ধান শীষ। কথা ছিল মাঠ থেকে তিল ফুল ভেঙে তার পরাগ মেয়েটি লাগিয়ে দেবে ছেলেটির ঊষর ওষ্ঠে। সেসব কিছুই হয়নি। 25শে বৈশাখেও তাই। ছেলেটি শুধুই সবুজ আর মেয়েটি অন্য কিছু। নমস্কার, আমি মহিবুর রহমান। তিলোত্তমা পত্রিকার আমন্ত্রণে আমার লেখা একটা কবিতা পাঠ করব। কবির শিরোনাম আবেদন। মাটি বললে আমাকে ভুলো না কবি, আমার ধারণ ক্ষমতায় তোমাকে সহিষ্ণু করেছে, আমার সহিষ্ণুতাই তোমাকে দৃঢ়তা দিয়েছে, আমাকে ভুলো না। কলম বললে আমাকে ভুলো না কবি, আমি তোমার চালিকা শক্তি, তোমার খ্যাতি, নাম, যশ সব আমারই জন্য। আমি তোমাকে দিয়েছি অমৃতের স্বাদ, করেছি একমদ্বিতীয়, আমাকে ভুলো না। আগুন বললে আমাকে ভুলো না কবি, আমি ইচ্ছা করলে ছাড়খাড় করে দিতে পারি চিন্তার মহাস্রোত, বহু শতাব্দীর প্রচেষ্টাকে করে দিতে পারি আমারই গর্ভে লীন, আমাকে ভুলো না। আকাশ বললে আমাকে ভুলো না কবি, আমি তোমারই স্বপ্নের মুখ ভেলা, চিন্তার বিচিত্রতা, তোমার অক্ষরের মুক্তিরূপ, তোমার চেতনাকে নিয়ে যায় এক গ্রহ থেকে অন্য গ্রহে, আমাকে ভুলো না। বাতাস বললে আমাকে ভুলো না কবি, আমি তোমার কবিতা, রস, বর্ণ, গন্ধের একমাত্র প্রকাশক, সর্বত্র ছড়িয়ে দিই তোমার ভাষার অতীত বাণী, আমাকে ভুলো না। ভালোবাসা বললে তোমার অব্যক্ত বেদনার রক্তাক্ত ইতিহাসের দু চোখ ভরা জলের একমাত্র সাথী আমি। তাই যদি সুখ চাও, যদি শান্তি চাও, আর যদি পারো ভুলে যেও আমাকে। নমস্কার, আমি সুভাষ চক্রবর্তী, উত্তর 24 পরগনার চাঁদপাড়া একটো নাট্যঘরের পক্ষ থেকে আজকে আমন্ত্রিত হয়ে ছোট্ট একটা ম্যাজিকের অনুষ্ঠান করতে এসেছি। আমি প্রথমেই তুমি তিলোত্তমা সাহিত্য পত্রিকা, এই সাহিত্য পত্রিকার শিল্প সংস্কৃতির শাখা সিঞ্জনের সকলকে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা। তৎসহ মাননীয় কবি জাহানারার প্রতি আমার শুভেচ্ছা, শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে শুরু করছি আমার ছোট্ট ম্যাজিকের অনুষ্ঠান। প্রথম ম্যাজিক, আমার হাতে একটা রুমাল রয়েছে। আমি এই রুমালটার যে মাঝখানটা রয়েছে, এই রুমালটার মাঝখানটা থেকে আমি কি করছি, এই রুমালটার মাঝখানটাকে আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, দেখা যাচ্ছে এই রুমালটার মাঝখানটা আমি কেটে দিলাম।
রুমালটার মাঝখানটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখা যাবে আমি রুমালটা কেটে দেওয়ার পরেও রুমালটা দেখুন রুমালটা আবার যেরকম ছিল সেরকম হয়ে গেছে। রুমালটা কাটা নেই, রুমালটা আর কাটা নেই। আমি এটার সঙ্গে আরেকটি ম্যাজিক দেখুন, আমার হাতে রয়েছে একটি রুমাল, লাল রঙের রুমাল। লাল রঙের রুমালটাকে আমি কি করছি, লাল রঙের রুমালটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার এই লাল রঙের রুমালটা আস্তে করে আমি দেখুন লাল রঙের রুমালটা নেই, ভ্যানিশ। কিন্তু ভ্যানিশ তো হয় না, ভ্যানিশ তো হয় না, আবার চলে আসে। কোথা থেকে আসবে, কোথা থেকে আসবে? আমার হাতের মধ্যে রয়েছে রুমাল, রুমাল হাতের মধ্যেই রয়েছে। আমি রুমালটাকে আবার হাতেই ভ্যানিশ করতে পারি, যেহেতু কাপড়ের মধ্যে, রুমালটার মধ্যে হয়তো ভাবতে পারেন কোনো কার সাথে ছিল, আমার হাতের মধ্যে রয়েছে, এখান থেকে ভ্যানিশ করে দেওয়া হবে। ভ্যানিশ আমার প্রথম ম্যাজিক শেষ, আমি দ্বিতীয় ম্যাজিকে যাচ্ছি। আমার কাছে তিনটে দড়ি রয়েছে, তিনটে অসমান দড়ি, তিনটে অসমান দড়ি রয়েছে আমার। আমি এই অসমান দড়ি তিনটিকে আমার হাতের মধ্যে রাখছি। আমার তিনটে দড়িকে আমি হাতের মধ্যে রাখছি, রেখে আমি যখন ছেড়ে দিচ্ছি তখন কি হচ্ছে দেখুন, তিনটে দড়ি সমান হয়ে গেছে। তিনটে দড়ি সমান, একটা, দুটো, তিনটে। আমি তিনটে দড়িকে এবার কি করছি, আমার দ্বিতীয় ম্যাজিক শেষ করলাম। এবার আমি যাচ্ছি আমার তৃতীয় ম্যাজিকে। আমার তৃতীয় ম্যাজিক, আমার হাতে একটি মালা রয়েছে। আপনারা জানেন যে এই মালা, এই পুঁতির মালা গাঁথা রয়েছে। এই পুঁতির মালাটাকে আমি যদি কেটে দিই, এই পুঁতির মালাটাকে আমি কেটে দিলাম, পুঁতির মালাটাকে কেটে দেওয়া, কেটে দিয়ে আমি মালাটাকে এই যে গ্লাসটা রয়েছে এই গ্লাসের মধ্যে ফেলে দিলাম। আর এই যে রয়েছে আমার হাতে পুঁতির দড়িটা, এই হাতে রয়েছে, এই দড়িটাকে আমি কেটে দিচ্ছি। এই দড়িটাকে কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হবে। আমি দড়িটা কেটে দিয়েছিলাম, মালাটা আবার মালার জায়গায় ফিরে এলো, তাই না? আমার তৃতীয় ম্যাজিক শেষ। আমি আমার সর্বশেষ ম্যাজিক আমি শুরু করছি। আপনারা দেখছেন একটা রিবন পাস করছি আমি। রিবনটা যাচ্ছে, রিবনটা ভেতর দিয়ে পাস করছি, রিবনটা যাচ্ছে আসছে, অর্থাৎ একটি আস্ত রিবন রয়েছে। আমার হাতে রয়েছে একটি ছুঁচ, নিডল, একটি নিডল রয়েছে। নিডলের যা গুণ থাকে দেখুন, একদম পুরোপুরি একটা ছুঁচ
আমি এই জিনিসটাকে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি। ভেতরে দিয়ে দেওয়া হলো। যাওয়ার পরে আমি আস্তে করে এটাকে তুলে আনছি। পরিষ্কার। নমস্কার, আজকে আমার এই ছোট্ট অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। আবার কখনো সুযোগ হলে আপনাদের সামনে অনেক ম্যাজিক নিয়ে আমি হাজির হব। সকলকে অনেক শুভেচ্ছা। মাননীয় কবি জাহানারা, যিনি তুমি তিলোত্তমা পত্রিকার সম্পাদিকা, তাকে আবার প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে, সিঞ্জনের সবাইকে ভালোবাসা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার। দর্শক বন্ধুরা, আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। আগামী সপ্তাহে আমরা আবার হাজির হব সকলকে আনন্দ দিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।